আমার আল্লাহকে আমার প্রতি রাগই করলো নাকি? আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে, নবীজি কান্দে আর বলে, মালিক, গোটা মক্কা নগরীতে আমারে নিয়া মানুষ কানা ঘষা শুরু করছে, আমারে নিয়ে সমালোচনা শুরু করছে। আল্লাহ জিবরাইল কই গো? তিনটা প্রশ্নের জবাব না দেওয়ার কারণে গোটা মক্কা নগরীর অলিতে গলিতে আমি নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু হইছে। আল্লাহর নবী কান্দে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 15 দিন, কোন জায়গায় আসছে 40 দিন জিবরাইল আসে না। নবীও কান্দে। কতক্ষণ পরে পরে আসমানের দিকে তাকায়, জিবরাইল নিয়ে আসে। একটা পর্যায়ে নবী কাঁদতে কাঁদতে বলে, মালিক, আমি আর উপরে তুমি আল্লাহ কি বেজার হয়ে গেছো? আমার প্রতি কি তুমি খুশি না? আল্লাহ জিবরাইল বলে, জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু কান্দে, আর বরদাস্ত করা যায় না। জিবরাইল যা আমার বন্ধুকে গিয়া সান্ত্বনা দে। এই মর্মে আরেকটা সূরাও নাজিল হয়েছিল, এটা হলো সূরা দুহা। নবীরে খুশি করার জন্য সূরা দুহা নাজিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন আস্তে আস্তে জিবরাইল আসমান থেকে নামে, নবীজি তাকায়া দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে, জিবরাইল জমিনে নামতেছে। সুবহানাল্লাহ। নবীজি দৌড়ায় জিবরাইলের কাছে গেলেন, জিবরাইল, 15 দিন হয়ে গেল, আজকে বুঝি তোমার আসার মন চাইলো? কেন রে জিবরাইল 15 দিন আমার কাছে আসলি না? বল। قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लो अलैहि मदीना 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 मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशरत जा बख्ती का चमके सितारा
इशारा देख कर रोज़े प्यारा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीआ सल्लो ज़िक्र बातिल खो हटा दे दिल से रब ज़िक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह ला इलाहा पढ़ें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। এখন আমরা তারে পাগল বলি, বিভিন্ন কথাবার্তা বলি, মানুষ তো বিশ্বাস করে না। আর বিশ্বাসই বা করবে কেন? রাসূলকে আল্লাহ আজিম চরিত্র দিয়া পাঠাইছে। চারটা জিনিসকে আল্লাহ আজিম বলছে, এর মধ্যে রাসূলের চরিত্রটাকে আজিম বলছে, অনেক বড় আজিম চরিত্র দিয়া পাঠাইছেন। রাসূলকে অপবাদ দিলে মানুষ বিশ্বাস করবে কেন? সমস্ত নবী রাসূলগণের চরিত্র ভালো ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু কোন নবী রাসূলগণের চরিত্র সার্টিফিকেট আল্লাহ কোরআনে দেয় নাই, কিন্তু রাসূলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিল আযীম। আল্লাহ বলেন খুলুক আযীম আমি দান করছি, যার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ নিজে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন তারা মহাচিন্তা, তখন একজনে পরামর্শ দিল, শোনো, আমরা একটা কাজ করি, গোটা মক্কা নগরীতে তালাশ করলে একটা তাওরাতের আলেম পাওয়া যায় না। আবার আমরা যদি মদিনায় যাই, তাওরাতের আলেমের আবার অভাবও নাই। মক্কায় নাই, মদিনায় অভাব নাই। আমরা কিছু লোক মদিনায় গিয়ে তাওরাতের আলেমদের সাথে একটা পরামর্শ করি, মুহাম্মদকে কিভাবে থামানো যায়। এখন বৈঠকে সিদ্ধান্ত হলো যে আমাদের পক্ষ থেকে 3 থেকে 4 জন মদিনায় যাবে, তাওরাতের আলেমদের কাছ থেকে পরামর্শ নিব কিভাবে তাকে শেষ করা যায়। আমরা তো পারবো না, কারণ আমাদের আসমানি ইলম নাই। তাওরাতের আলেমদের আসমানি ইলম আছে, মুহাম্মদের আসমানি ইলম আছে, ওই তারা বলতে পারবে তাকে কিভাবে দমন করা যায়। তাই 60 জন লোক মক্কা থেকে মদিনায় গেছে এর একটা সমাধান আনার জন্য। এখন মদিনায় যাওয়ার পরে তাওরাতের আলেমদের সাথে বসে বৈশা বলেন যে, শুনেন, আমরা সুদূর মক্কা থেকে আসছি আপনাদের কাছে একটা পরামর্শ নেওয়ার জন্য। বলে পরামর্শ কি? বলে আমাদের মক্কাতে আমাদেরই বংশের, আমাদেরই ভাতিজা, আমাদেরই আত্মীয়, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। তো বলতেছে মুহাম্মদ নামে আমাদের এক ভাতিজা, সে নিজেকে রাসূল দাবি করে, সে এক আল্লাহর দাওয়াত দেয়, সে দেবদেবীর বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। তার কথা হলো এক আল্লাহ মানবো আর তার ধর্ম পালন করব।
এইভাবে যদি চলতে থাকে, তার কথা অনুযায়ী যদি আমরা জীবন যাপন করতে থাকি, তাহলে আমরা নেতাগিরি আর থাকবে না। আমরা ওপেন আর বোতলও খাইতে পারবো না। বোতল বুঝুননি? বোতল খাইতে পারবো না, নারীবাজি করতে পারবো না, ঠেন্ডারবাজি করতে পারবো না, সাদাবাজি করতে পারবো না, কেসুনিতে টাকা লাগাইতে পারবো না, এরপরে রডের বদলা বাঁশ দিতে পারবো না, এরপরে বাংলাদেশ এই দেশের টাকা লুট করে বেগম পাড়ায় বাড়িও বানাইতে পারবো না। কারণ ইসলামের শরিয়া অনুযায়ী যদি জিন্দেগি চালায়, তাহলে কি বোতল খাওয়া যায়? ইসলাম নিষেধ করছে কিনা? তাহলে ইসলামিক ভাবে যদি জীবন চালাইতে চাই, তাহলে এই আকাম কুকাম এগুলা করা যাবে না। আমরা বাঁচান, আমরা নেতাগিরি টিকায় রাখতে হবে। তাওরাতের আলেমরা বলল, শোনো, প্রথম নাম্বার কথা হলো সে নবী কিনা এটা আগে জানতে হবে। তোমরা তিনটা প্রশ্ন করবা তাকে। বলুন কয়টা? তিনটা প্রশ্ন করবা। তিনটা প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে, তাহলে চোখ বন্ধ করে তার হাতে কালেমা পড়ে তোমরা ঈমান আনবা। এই কথা কে বলে? তাওরাতের আলেমরা। কাদেরকে বলে? যারা মক্কা থেকে গেছে মুহাম্মদের বিরুদ্ধে। এই তাওরাতের আলেম তাদেরকে বলে, তিন প্রশ্নের জবাব যদি উনি দিতে পারে, চোখ বন্ধ করে কালেমা পড়বা। আর যদি তিন প্রশ্নের জবাব না দিতে পারে, বুঝবা উনি ভুয়া নবী, উনার ব্যাপারে তোমরা যুদ্ধ ঘোষণা করবা। এখন এরা বলে, আচ্ছা তিন প্রশ্নে বলে কেন? বলে এই তিন প্রশ্নের জবাব নবী ছাড়া, নবী রাসূল ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। যে এই তিন প্রশ্নের জবাব উনি যদি নবী রাসূল না হয়, পৃথিবীর কেউ দিতে পারবে না। একমাত্র নবী রাসূল হলে উনি এই তিন প্রশ্নের জবাব দিতে পারবে। আর জবাব দিলে তোমরা কালেমা পড়ে নিও, বুঝে নিবা উনি সত্য নবী। কারণ তাওরাতে আমরা ওনার মেসেজ পাইছি, ইনজিলে মেসেজ পাইছি। সুতরাং চোখ বন্ধ করে কালেমা পড়বা। এরা চিন্তা করে গেছে, বলে আমরা আইলাম কেন, আর আমরা সবক দিয়ে দিল। তিন প্রশ্ন লইয়া গেছে মক্কা গিয়ে, এখন তারা আবার বৈঠক করছে, বলে কয়ো তিন প্রশ্ন দিছে আমাদের। যদি মুহাম্মদ তিন প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে আমাদেরকে বলছে আমরা যেন কালেমা পড়ে ঈমান আনি। বলুন তো দেখি, আবু জাহিল্লা, আবু লাহাব, উতবা, উতাইবা, এই যে শয়তানগুলি, এরা কি রাসূলের কথা শুনে কালেমা পড়ব? এরকম মন মানসিকতা আছে? আদৌ ভিতরে চিন্তা নাই। কিন্তু এরা তিন প্রশ্ন করবে। এখন তারা রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলকে ডাক দিছে, দিয়া বলো, মুহাম্মদ তুমি তো আমাদেরই বাতিজা, আমাদেরই বংশের লোক। তুমি যে আমরার বাপ দাদার ধর্মটাকে এখন বাদ দিয়া মন গড়া এক ধর্ম প্রচার করতেছ, এবং এতগুলা দেব দেবী, এতগুলা খুদা বাদ দিয়া তুমি আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিতেছ, ওইটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরা জানি না, তবে আমরাও মানতে চাই তোমার সাথে। আমাদের কিছু শর্ত আছে। দুষ্ট লোকের মুখে মধু, দুষ্ট লোকের মিষ্টি কথা। এরা তো দুষ্ট লোক, কিন্তু খুব মজা করে রাসূলকে বুঝাইতেছে যে আমরা একটা শর্ত হইলো, তুমি যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো, আমরা যারা আছি সবাই লইয়া মক্কা নগরী সবাই তোমার কাছে কালেমা পড়ে ঈমান আনবো। কত বড় কথা! তুমি যদি তিন প্রশ্নের জবাব দিতে পারো, আমরা সবাই কি করব? আমার কথা আপনারা বুঝেন? এই দিকে তাকান, এই ডাইনে বামে চায়েন। কথাগুলি কোরআন থেকে বলতেছি, একটা কথাও আপনার গিচ্ছা কাহিনী না, মনোযোগ দিয়ে শুনুন আপনারা। এখন কি বললো? যে তুমি যদি তিন প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে আমরা সবাই তোমার। এই কথা শুনলে পরে রাসূল খুশি হওয়ার কথা না? অনেক খুশি হয়েছে। সবাই যদি কালেমা পড়ে, তো আমি সাকসেস। রাসূল বলল, আমি যদি তোমাদের তিন প্রশ্নের জবাব দিতে পারি, তোমরা কালেমা পড়বা? বলো অবশ্যই পড়বো। রাসূল বলেন, ঠিক আছে, এই তিন প্রশ্নের জবাব আগামী কালকে আমি তোমাদেরকে দিব। বেঈমান মুশরিক আবু জাহিল্লার নেতৃত্বে তারা বলো, ঠিক আছে আগামী কালকে দিও। তারা চলে গেছে। পরের দিন আসছে, আয়েশা, মুহাম্মদ একদিন তো হয়ে গেল, কই তুমি আমাদের তিন প্রশ্নের জবাব দাও। আল্লাহর রাসূল চিন্তা করে গেল, কারণ রাসূল চিন্তা করছে যে জিবরাইল তো সকালে একবার আসে,
বিকালে একবার আসে, রাত্রে একবার আসে। তো 3 প্রশ্ন জিবরাইলকে জিগাইলে জিবরাইলই বলে দিবে, আমি তাদের কাছে বলে দিব। কিন্তু গতকালকে থেকে এই পর্যন্ত জিবরাইল আর আসে না। এখন রাসূল উত্তর দিব কই থেকে? কারণ রাসূল কি মন গড়া কোনো কথা বলতেন না? সবকিছু আল্লাহর পক্ষ থেকে। মন গড়া বলে নাই, আল্লাহর পক্ষ থেকে যা জানাইতো নবী তা আমাদেরকে বলতো। এখন তো দেখে জিবরাইল আসে না, ঘটনা কি রে? তখন আবার বললেন যে আজকে আমি পারতেছি না, আগামী কালকে বলবো। আবার তারা চলে গেল, কিন্তু এদিনও জিবরাইল আসে না। এখন কি করা যায়? আবার এসে হাজির, কেউ 3 প্রশ্নের উত্তর, আমি আজকে পারতেছি না, আগামী কাল। এখন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন হয়ে গেছে না, যারা আওয়াজ হওয়ার কথা, যারা চিত্তে গেছে, রাগ হওয়ার কথা নেই। মনে করেন আপনারা মসজিদের ইমাম সাহেব অথবা মাদ্রাসার হুজুরে যদি একজন এক হুজুর আমি একটা মাসলা লইয়া ইসলাম, এটা উত্তর দেন, তো হুজুরে বলছে ঠিক আছে আমি একটু মোতালা করে আপনারা কালকে জানাবো। তখন পরের দিন আইছেন হুজুরে আজকে না কালকে, আবার এর পরের দিন আইছেন হুজুরে আজকে হয়েছে না কালকে, আপনার রাগ উঠবো নি? তখন আপনি গিয়ে দোকানে গিয়ে কি করবেন যে আমরা যে হুজুর কিচ্ছু নাই ভিতরে, একটা উত্তরই দিতে পারছে না, 3 দিন ধরে আমার ঘুরাইতেছে, করবো নি? ঠিক রাসূলের ব্যাপারেও তারা অপবাদ দেওয়া শুরু করলো। পাইছো নি, কইছিলাম নি সে কোন নবী না, এই দেখো 3 প্রশ্নের জবাব দিতে পারে না, আজকে 3 দিন ধরে আমরা ঘুরাইতেছি। সারা মক্কায় এই একটা মিথ্যা অপবাদ রাসূলের ব্যাপারে ছড়াইয়া দিল যে উনি কোন নবী না, উনি 3 প্রশ্নের জবাব দিতে পারে না। খানা গসা শুরু হয়ে গেল। 1 দিন নয় 2 দিন নয়, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, জিবরাইল আসে না। মক্কার অলিতে গলিতে রাসূলকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে কষ্ট হলো রাসূলের আপন চাচি উম্মে জামিল, সে রাসূলের কাছে আয়েশা বলে কি ব্যাপার, তোমার কাছে যে একটা শয়তান আসতো এটা এখন আসে না? নাউজুবিল্লাহ। তার মানে জিবরাইলে শয়তান হয়। চিন্তা করে কত খারাপ মহিলা। হয়ে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, ওই দেখো আগে জিবরাইল আইতো এখন আর আসে না, এই সমালোচনা শুরু হলো। একটা পর্যায়ে রাসূলও কান্না শুরু করছে, চতুর্দিকে সমালোচনা। রাসূলও জিবরাইলও আসে না, রাসূল তো চিন্তা করে যায় ঘটনা কি তা, জিবরাইল দিয়ে 1 সপ্তাহ ধরে আসে না, এরকম তো করছে না, টেনশনে চোখে তা পানি ঝরতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে সুরা। আল্লাহর হাবিবের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। ঘটনা কিরে 1 সপ্তাহ হয়ে গেল, জিবরাইল আসে না কেন? বারবার আসমানের দিকে তাকায়, জিবরাইল কই? যেই জায়গায় জিবরাইল সকালে আসতো বিকালে আসতো, সকালে আসতো বিকালে আসতো, আজকে 1টা সপ্তাহ হয়ে গেল জিবরাইল আসে না। আমার আল্লাহ কি আমার প্রতি রাগই করলো নাকি? আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে, নবীজি কান্দে আর বলে মালিক, গোটা মক্কা নগরীতে আমার নিয়া মানুষ কানা গোসা শুরু করছে, আমার নিয়ে সমালোচনা শুরু করছে। আল্লাহ জিবরাইল কই গো? 3টা প্রশ্নের জবাব না দেওয়ার কারণে গোটা মক্কা নগরীর অলিতে গলিতে আমি নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু হইছে। আল্লাহর নবী কান্দে। 1 দিন নয় 2 দিন নয় 3 দিন নয় 15 দিন, কোন জায়গায় আসছে 40 দিন, জিবরাইল আসে না। নবীও কান্দে। কতক্ষণ পরে পরে আসমানের দিকে তাকায়, জিবরাইল নিয়ে আসে। একটা পর্যায়ে নবী কাঁদতে কাঁদতে বলে মালিক, আমি আর উপরে তুমি আল্লাহ কি বেজার হয়ে গেছো? আমার প্রতি কি তুমি খুশি না? আল্লাহ জিবরাইল বলে, জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু কান্দে, আর বরদাস্ত করা যায় না। জিবরাইল যা আমার বন্ধুকে গিয়া সান্ত্বনা দে। এই মর্মে আরেকটা সূরাও নাজিল হয়েছিল, এটা হলো সূরা দুহা। নবীরে খুশি করার জন্য সূরা দুহা নাজিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন আস্তে আস্তে জিবরাইল আসমান থেকে নামে, নবীজি তাকায়া দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে, জিবরাইল জমিনে নামতেছে। সুবহানাল্লাহ। নবীজি দৌড়ায় জিবরাইলের কাছে গিয়ে বলে, জিবরাইল 15 দিন হয়ে গেল, আজকে বুঝি তোমার আসার মন চাইল। কেন রে জিবরাইল 15 দিন আমার কাছে আসলি না, বল। জিবরাইল কয়, নবী গো, আমি আসতে চাই কিন্তু আমার মালিক আমারে আসতে দেয় না। কেন রে, আমার মালিক কি আমার প্রতি রাগ করছে? আল্লাহ বলেন, না বন্ধু, রাগ করি নাই। ওয়াদ-দুহা, কসম, ওয়াদ-দুহা, দিনের কসম, দিনের আলোর কসম, বন্ধু আপনার উপরে রাগ করি নাই। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা, দিনের কসম, দিনের আলোর কসম, দিনের কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম, রাতের অন্ধকারের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু কসম, আমি আল্লাহ আপনাকে বলি নাই, বলি নাই, বলি নাই, বলি নাই, বলতে পারি না। বন্ধু আপনাকে আমি কেমনে বলি? আমি আপনাকে বলি নাই গো বন্ধু, আপনাকে বলতে পারি না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু দুনিয়ার নিয়ামতের চেয়ে কোটি 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 গুণ বেশি পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। আপনার আর এলাকার যদি সুবহানাল্লাহ তাই হইতে পারে, যেই তালের মুসল্লি এই তালের আজকের ওয়াজ। আপনারা গোতা দিলে সুবহানাল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হইব এটা আগে তৈরি রাখতে হইব। কথা হয় না? বলুন আল্লাহ কি বলছে? দুইটা কসম করছে। ওয়াদ-দুহা, দিনের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আমি কসম করে বলছি, আপনাকে বলি নাই, বলি নাই, বলি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার নিয়ামতের চেয়ে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। এরপর আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই বন্ধু আমি আপনাকে খুশি করব, খুব শীঘ্রই আমি আপনাকে খুশি করব, খুশি করব। যখন বেজার হন তখন আমি আল্লাহ খুশি করি। জোরে কোন সুবহান। এ যুবক ভাই, রব্বে কারীম তার বন্ধুরে সান্ত্বনা দিতে গিয়া দুইটা কসম কেড়ে বলে, ওগো নবীজি আমি আপনাকে ভুলি নাই, বলবো না, বলতে পারি না। আপনার জন্য নিয়ামত রাখছি পরকালে বরাদ্দ, আর যখন বেজার হবেন আমি আল্লাহ তখন খুশি করব। জোরে কোন সুবহান। জিবরাইল বলেন, হাবিব আমি আপনার কাছে এখন আসছি, আমার আল্লাহ আমারে পাঠাইছে গো নবী। সাধারণ কোন সূরা নিয়ে আপনার কাছে আসি না, এতদিন একা একা আসি। আজকে আমি 70,000 ফেরেশতা আমার সঙ্গে আসছে। আমি একা আসি নাই গো নবী, আমার আল্লাহ আমার সঙ্গে 70,000 ফেরেশতা পাঠাইছে। আর আমি এমন একটা সূরা নিয়ে আপনার সামনে হাজির হইছি, ব্যতিক্রমী সূরা। এই সূরার ফজিলত আগেই বলছি, কেউ যদি প্রতি জুমার দিনে তেলাওয়াত করে রে, আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। এক জুম্মার থেকে আরেক জুম্মা তার গুনাহ মাফ। প্রতিদিন প্রতি জুমার দিন তেলাওয়াত করলে রিজিকের ফয়সালা করে দিবে, গরিব বানাবে না।
এরপর আল্লাহ বলেন প্রথম 10 আয়াত পড়লে দাজ্জালের ফিতনার থেকে আমার আল্লাহ হেফাজত করবে। আরে যুবক ভাই, দিলের কান লাগায় শুনে মনোযোগ দিয়ে শোনার কথা। এই প্রচন্ড গরমের মধ্যে একজনের সাথে আরেকজন লাইগা বসে আছেন। আল্লাহ আপনাদেরকে ভালোবাসে এই জন্য এখানে বসাইছে। আপনার মতো কত মানুষ দোকানে বসে আড্ডা মারতেছে, আপনার মতো কত মানুষ ঘরে বসে গল্প করতেছে, কিন্তু এদের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে আল্লাহ আলেমদের মাঝখানে আপনাদেরকে বসাইছে। নির্ঘাত আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। তাই নিয়ত করুন, মুনাজাত পর্যন্ত আসেননি? কারীম বলে বললেন, আমি আল্লাহ বান্দার উসিলা তালাশ করি। এমনও হইতে পারে কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের মধ্যে যদি পড়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটাকে জরিয়া করে আমাদের নাজাতের ফয়সালা করে দিতে পারে। এই জন্য দিলের কান লাগায় শুনে। রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক কারণে যারা গল্প গুজারিতে ব্যস্ত, তাদের কাছে আমার একটা মেসেজ হলো, ভাই প্রতিদিন এই মাদ্রাসার মাঠে মাহফিল হবে না? না প্রতিদিন হয়? প্রতিদিন হবে না, বছরে একবার। বছরে একবারও যদি তুমি দিনের মজলিসে বসতে না পারো, বোঝা গেল তোমার মতো কপাল পোড়া এলাকাত কেউ নেই। বছরে একবারও তুমি দিনে মজলিসে বসতে পারো না, শয়তানে তোমার লাড়াছাড়া করে। যুবক ভাইরা আমার, যারাই বসছেন মনোযোগ দেয়া বসেন। এবার আল্লাহ বলেন, জিবরাইল যা 70,000 ফেরেশতা লয়া নবীর কাছে আইসা হাজির। নবীর চোখ দিয়া পানি পড়ে। জিবরাইল, গোটা মক্কা নগরীতে আমার নিয়ে সমালোচনা আলোচনা, আমি নাকি মিথ্যা নবী দাবি করছি। আমারে গালি দেয়, 3 প্রশ্নের জবাব দিতে পারি না। কেন রে জিবরাইল, 15 দিন আসলি না? বল আগে, কথাটা আগে বল। জিবরাইল বলে, নবী গো, আমি আসতে চাই, আমার মালিক আসতে দেয় না। তার কারণ হলো, বেঈমানরা যখন আপনাকে প্রশ্ন করছে 3 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আপনি বলছেন আগামী কালকে বলবো, মাঝখানে আপনি ইনশাআল্লাহ বলেন নাই। কি বুঝলেন? নবী ইনশাআল্লাহ বলে নাই, এই জন্য কাঁদছে কতদিন? আর জোরে, ইনশাআল্লাহ না বলার কারণে পয়গম্বর কাঁদল 15 দিন। যুবক ভাই, ইনশাআল্লাহর কত গুরুত্ব, কত গুরুত্ব। নবী গো, আপনাকে যখন তারা বলছে 3টা প্রশ্নের উত্তর দেন, আপনি যদি বলতেন ইনশাআল্লাহ বলবো, তাহলে জিবরাইল আমি আসতাম। কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই, আল্লাহ একটু রাগ করছে। কারণ আমরা দেখবেন অনেক সময় বলি আগামী কালকে ঢাকা যাব। আগামী কালকে তো আপনি ঢাকা যাবে, এটার কোনো নিশ্চয়তা আছে? রাস্তার যদি গাড়ির চাক্কার চলে ফিরে যান, এই জন্য বলতে হবে আগামী কালকে ঢাকা যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন আল্লাহ যদি। আল্লাহ যদি চায়, নবী হইয়া পয়গম্বর হইয়া যখন ইনশাআল্লাহ বলে নাই, আল্লাহ ছেড়ে দেয় নাই। 15 দিন নবীর চোখের পানি জড়াইছে। এখন প্রশ্ন হলো, নবী না হয় একদিন বুইলা গেছে, কিন্তু কি 15 দিন বুইলা গেছিল? ভুল হয় মানুষের একবার 2 বার, কিন্তু 15 দিন পর্যন্ত নবী কিন্তু ইনশাআল্লাহ একবারও বলে নাই। ঘটনাটা কি? একদিন 2 দিন হইতে পারে রে, 15 দিন কেন আল্লাহর পয়গম্বর ইনশাআল্লাহ বললেন না? তার আসল হাকিকত হলো, নবী ভুলে যায় না, আমার আল্লাহ বলায়া দিছে। বলুন, নবী ভুলে গেছেন, আল্লাহ বলায়া দিছে। আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হলো, গোটা দেওবন্দি উলামায়ে কেরামদের আকীদা হলো, নবীরা ভুল করেন নাই, আল্লাহ ভুল করাইছেন। এটা আমাদের আকীদা। এখন প্রশ্ন হলো, আল্লাহ কেন ভুল করান? আল্লাহ ভুল করান আমাদের শিখার জন্য,
আমরা যেন শিখতে পারি। এই কারণে আল্লাহ বল করায়। ফ্যানটা এখন একটু হালকা দিতে পারেন, একটু এদিকে ঘুরাই দিতে পারেন, হালকা দেন, বেশি না, মাইকো না লাগে, একটু দেন, এই চলবো। নবীরা ভুল করেন, আল্লাহ বুলাই দেয়, কথা কয় না। তো কোন যে গুতা দিলে দি কথা কোন ঘটনা কি? সব জায়গায় বেটে বলে মিলে না। আপনারা এই ফদ্দা ভাইরি আইলে আমি ওয়াজ করতে পারি না, বরং কষ্ট আমার ভিতর। শ্রোতা আমার সাথে অ্যাক্টিভ হয় না, ভাষা কি বুঝুন না, আল্লাহ তো বুঝতেন না করে। আমি কি সিলেটি ভাষা কথা কই? আমার ভাষা সিলেটি ভাষা কথা বলে আপনারা বুঝতেন না, এই জন্য আমি ভাষা চেঞ্জ করছি। এরপরেও যদি আপনারা কথা না কই যাইতাম কোন মাঝখান দিয়ে ঢুকাই দিয়েছি সিলেটি ভাষা, কিতা করতাম? জুড়ে কইতি পারবেন নি? মাথুন না দে আপনারা ওলা গান যদি মাথা শুরু করি দে, কিতা বুঝইন? ওয়াজ বুঝাবে উনি না খবর জিয়ারত হইব? এই জন্য ভাষা চেঞ্জ করছি। এরপর আপনারা হানা কর না, মহা সমস্যা। বলুন আল্লাহ নবী ভুলছেন, আল্লাহ বলাইছে। কেন বলাইল? উম্মতের শিকার জন্য, উম্মতের শিকার জন্য আল্লাহ বলাইছে। কারণ নবী যদি ভুল না করত, উম্মত শিখত কোথা থেকে? একবার হাবিবে কিবরিয়া যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ করে সাহাবায়ে কেরামদেরকে লইয়া উনি যখন মক্কায় ফিরতেছিল, রাস্তার মধ্যে সব সাহাবায়ে কেরাম ক্লান্ত, দুর্বল হয়ে গেছে, ঘুমে ধরতেছে, গভীর রাত। এনে একটু ঘুম চোখের মধ্যে, কিভাবে রাসূলকে বলবো যে হুজুর একটু ঘুমাইতাম? এই কথা বলার তো সাহস কেউ পাইতেছে না। শেষেও বলে আলীরে গিয়া কয়, তুমি তো শ্বশুর কইতে পারবা, একটু কোন আমরা ঘুমে ধরছি। আলী কই এইভাবে কইলে খবর আছে, সিস্টেমে কইতে। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গিয়া কয় যে আল্লাহ রাসূল, গুড়াগুলি ঘাস খাইতে চাইতেছে, গুড়াগুলি একটু ঘাস খাওয়া দরকার, এখানে ঘাস আছে, আর গুড়াটিও ঘাস খাইলো, আমরা একটু বিশ্রাম নিলাম। রাসূল কয় আলীর তো বুদ্ধি আছে, কি সিস্টেমে মাইর দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে গুড়াগুলিরে ঘাস খাওয়াও আর কিছু সময় একটু বিশ্রাম নাও। রাত তো গভীর রাত, এখন গুড়াগুলিরে ছেড়ে দিছে ঘাস খাওয়ার লেগে, আর সব সাহাবায়ে কেরামরা ঘুমাইতে গেছে। রাসূল দায়িত্ব দিছে বিলাল, হ্যাঁ বেলাল, আমরা সবাই ঘুমাবো, তুমি ঘুমাইতে পারতা না, তুমি সজাগ থাকবা, ফজরের সময় তুমি আমাদেরকে জাগায়া দিবা। বিলাল হুজুর আপনি যেভাবে করবেন সেইভাবে। তো সবাই দিছে ঘুম, বাস ঘুমাইছে তো ঘুমাইছি। রাসূলের ঘুম ছুটছে, পরে ছায়া দেখে সকাল 8টা বাজে। কয়টা বাজে? ফজর শেষ। পয়গম্বর সাহাবায়ে কেরামদের কেনে যে ঘুমাইছেন, এক ঘুমে সকাল 8টা বাজে। রাসূল ঘুম তিনটা তো ওনার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, সবগুলা লাল হয়েছে। বিলাল ফাল দাও, হুজুর কি সমস্যা? হ্যাঁ বেড়া তো না কইলাম তুই সজাগ থাকতি, তুই যে ঘুমাইলে ফজর গেছে কইটা তো কথা ঠিক। তোরে কি কইছিলাম ঘুমাইবার কথা না, তুই ঘুমাইলে কে? হুজুর আমনের যেই গতি আমারও সেই গতি, আমি যে কেমনে ঘুমাইছি এটাই তো জানি না। রাসূল তো পেরেশানির মধ্যে আছে, সব সাহাবায়ে কেরাম উঠছে, উঠতে তো দেশ হয়ে গেছে, সব বনাশ, ফজরের নামাজ শেষ, পাগলের মতো হয়ে গেছে। তাড়াতাড়ি উজু টুজু করে 8টার সময় নামাজ শুরু করছে। নামাজ শেষ হওয়ার কেউ তো সাহস নাই কথা জিগাইতো, আমরা জানে ঘুমাই গেছি, আমনে তো নবী, আমনে কেমনে ঘুমাইছে? এই কথা কি আর কবির সাহস আছে? এখন এই কথাটা বলবে কে? সবচেয়ে সাহস হইল উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর একটা দাঁড়াইছে, হুজুর আমার কিছু কথা আছে। তোমার কি কথা? কথা হইল আমরা না ওই ঘুমাই গেছি, আমরা তো নবী রাসূল, নবী রাসূলরা তো ঘুমায়, তাদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না, এটা আমরাই কইছে। আজকে যে আপনি ঘুমাই গেলেন, আমরা কি চোখ ঘুমাইছে না অন্তর ঘুমাইছে? কোনটা ঘুমাইছে? রাসূল কয় আমার মনে হয় আজকে আল্লাহ আমার অন্তরও ঘুম পাড়ায় দিছে। অহন উমরে কয় আচ্ছা ইডও মাইনা নিলাম, আপনার অন্তর ঘুমাই গেছে। তা আপনি না ওই ঘুমাই গেছেন না, জিবরাইল তো আর ঘুমানো না, জিবরাইলও ঘুমা। জিবরাইল ঘুমানো, জিবরাইল আপনারা সজাগ করে দিল না কেন? কথা তো ঠিক, জিবরাইল তো আমরা সজাগ করে দিতে পারে। কাজকা জিবরাইল আয়ালো, এমনি জিবরাইল হাজির।
আসেনি সুবহানাল্লাহ? থাকলে কইবেন জিবরাইল হাজির, আয়া হুজুর আমি তো আয়া হাজির। আল্লাহ রাসূল কয় জিবরাইল আমি না ঘুমাইছি, সাহাবায়ে কেরাম না ঘুমাইছে, তুমি কও? কয় আমি তো আইতে চাই, আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ। আমি কয়েকবার ফজরের সময় আপনাকে জাগ্রত করতে চাই, কিন্তু আল্লাহ কয় আমার বন্ধু ঘুমাইছে, ঘুমাক অন যাস না। কই কারণে আমি আইছি? কারণটা কি? বলে কারণ আছে, কারণ ছাড়া আল্লাহ আটকাইছেন। এই যুবক ভাই, কোন না কোন ভুলের দ্বারাই নবী সংশোধন করাইতে চায়, তাই জিবরাইলকে আল্লাহ আসতে দেয় না। নবীরা ঘুমায়, চক্ষু অন্তর ঘুমায় না। সেদিন আল্লাহ নবীর অন্তর ঘুম পাড়ায়া দিছে। কারণ আছে না নাই? এবার জিবরাইল বলে হাবিব আপনি যে 8টার সময় ঘুম থেকে উঠছে, ওইটা ফজরের নামাজের সময় শেষ। তাড়াতাড়ি সাহাবায়ে কেরামদেরকে লইয়া আপনি যে আবার নামাজ পড়লেন, টাইমের বাহিরে যে নামাজ পড়লেন, এই নামাজটার নাম হয়ে গেছে খাজা নামাজ। কি নামাজ? খাজা নামাজ। আপনি যদি আজকে না ঘুমাইতেন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা জানতো না নামাজ ছুটতে গেলে কি করতে হয়। কথা খায় নামাজ যদি ছুটতে যায় তারা কি করতে এটাই তো জানতো না, পাগল হয়ে যেতাম সব উম্মত। এই জন্য আল্লাহ আপনার আগে ঘুম পাড়াইছে, এরপরে আপনারা খাজা পড়াইছে, উম্মত রে শিক্ষা দিছে। বলুন নবীর আল্লাহ কেন বুলায়? উম্মতের শিখার জন্য। বলুন কেন বুলাইয়া দেয়? উম্মতের শিখার জন্য। এবার হাবিব কি বলেন? সাহাবায়ে কেরামদেরকে লইয়া ঘুমাইল, ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজের টাইম শেষ, আবার নামাজ পড়লেন। এই নামাজটা যদি আবার পুনরায় না পড়তেন, আমরা জানতাম না ফজরের নামাজ ছুটতে গেলে কি করতে হয়। মাঝে মধ্যে দেখবেন নামাজে যদি কোনো ভুল হয়, আমরা সেজদা দেইনি। এই যে সেজদা এটা করতে শিখলাম, নবীর থেকে শিখছি, হাতে শিখছি, কথা হয় না। তো নবীর থেকে কিভাবে শিখলাম? নবী যদি ভুল না করতো তাহলে কোথাতে শিখতাম? এই জন্য নামাজের মধ্যে রাসূলকে আল্লাহ ভুলাইয়া দিছেন। ভোলানোর পরে আবার সংশোধন কেমনে করতে হয় এটাও শিখাইয়া দিছেন। কিয়ামত পর্যন্ত উম্মতরা শিখলো ভুল হইলে সেজদা দিতে হয়। কথা কোন ঠিক? আরে যুবক ভাই, আল্লাহ ভুলাইয়া দেয় গো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ছিল, জান্নাতের ভিতরে ছিল। একা একা ঘুরে ভালো লাগে না। আল্লাহ বুঝতে পারছে আদমের কোনো একটা কিছুর অভাব আছে, অভাব আছে। তাই আল্লাহ একটা সময় আদমের শরীর থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে। বানায়া আদম নবীর পাশে বসায়া রাখছে। নবী ঘুম থেকে ওইটা দেখে সুন্দরী রূপসী একজন পাশে বসে আছে। আদম নবীর হুঁশ নাই, হাতটা ধরতেছে। আল্লাহ হাত দিস না, শরম বরম নাই, হাত দেশ বিয়া কইরা। শেষে আল্লাহ নিজেই বিয়া করাইয়া দিছে, বিবাহ করাইয়া দিল। এবার আদম নবীর মনে আনন্দ, এখন আর একা একা লাগে না, এখন দুইজন মিল্লা খুব সুন্দর চলতেছে জান্নাতের ভিতরে। আল্লাহর খুব ভালো লাগছে। আল্লাহ কয় আদম রে, জান্নাতের ভিতরে কোনো অসুবিধা নাই। ওই যে একটা ফল গাছ দেখা যায়, সাবধান, ফলের গাছের কাছে যাইবি দূরের কথা, খাইবি দূরের কথা, কাছেও যাইবি না। আদম নবীর শিখাইছে এই ফলের গাছের ফল খাবি না। আদম নবী আল্লাহ ঠিক আছে। কিন্তু যখন জান্নাত থেকে শয়তানরে আল্লাহ বাহির করে দিল, শয়তানের ভিতরে রাগ আছে, গুসা আছে, একটা রেশ আছে। কেন বাইরেছে? আদম নবীর কারণে বাইরেছে। আল্লাহ কইছে সাজদা দেখ। সমস্ত ফেরেশতারা রব্বে কারীমের কথায় সাজদা দিল, একমাত্র মিস্টার ইবলিস সালাম দিল না, সাজদা দিল না। আল্লাহ তখন কয় সাজদা দিলি না, ৮০,০০০ বছরের ইবাদত তোর নষ্ট। আর আল্লাহ তার জুতা দা ফিডাইয়া জান্নাত থেকে বাইর করছে। আর তোর জান্নাত পাওয়া লাগতো বেড়াগিরি দেখাসনি, জান্নাত থেকে বাইর। এই যে শয়তান জান্নাত থেকে বাইর হইল, এর ভিতরে একটা খুব আসেনি। এই খুব হইলে যে আমি তোরার কারণে জান্নাত থেকে বাইর হইছি, আর আমার নাকের ডগা দিয়া জান্নাতের ভিতরে আরামায়েশে থাকবে, এটা কি সহ্য করন যায়?
সহ্য করা যায়। তাই আদম নবীর কাছে পুরুষ মানুষের কাছে দেখবেন এত সহজে অত দুঃখা দেওয়া যায় না, মহিলার দুঃখা দেওয়া খুব সহজ। কথা দিয়ে কই না, মন নরম, এরারে খুব সুন্দর করে দুঃখা দেওয়া যায়। দেখবেন আপনার এলাকার মহিলারা যখন মার্কেটে যায় 500 টাকার শাড়ি এটা 1200 টাকা কিনা নিয়ে আসে। যখন স্বামী সারা নিজে পন্ডিতি করে মার্কেটও যায় তখন 500 টাকার শাড়িটা 1200 টাকা তো ধরায় দেয়। আবার এই 500 টাকার শাড়ি এনে জামাইয়ের কাছে নিয়ে কইব, দেখছো এই শাড়ি তুমি আনলে লাগলো 2000 টাকা। জিততাইছি কি করেছে, জিততাইছি। ওই যে দোকানে গেছে বলে খুব সুন্দর কইছে, বাবু আপনাকে এই কালারটা খুব মানাইছে, খুব মানাইছে আপনার, সেই রকম লাগতেছে। এটা আমরা 2000 করে বেশি আপনার জন্য 800 টাকা সেক্রিফাইস করলাম। 500 টাকার কাপড় 800 টাকা সেক্রিফাইস করছে। হেই বেশি চিন্তা করছে সব বনাস। বাবিও ডাকতেছে আবার, আর কি মিষ্টি মিষ্টি কথা কয়, বাবি আপনি কফি খাবেন না চা খাবেন? আগে একটা কফি মেরে দিছে, আর সুন্দর করে বুঝায় টুজাইয়া 500 টাকার শাড়ি 800 টাকা ধরাই দিছে, 1200 টাকা ধরাই দিছে। এই শাড়ি লই স্বামীর না দিয়া কয়টা বলে সস্তায় পাইছে। আবার এই শাড়ি যদি আবার স্বামী আনতো 500 টাকা দিয়া, তে উড়ায় ওলা হয়তো তেনা লই আইছে। কথা কয় না, এটা পছন্দ হয় না। বাস্তব না বাস্তব। শয়তান চিন্তা করলো আদমরে ধোঁকা দেওয়া যাবে না, তাই হাওয়ার কাছে যাইতে হবে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আম্মা কাছে গিয়া কান্না শুরু করছে। ওই যে বললাম দুষ্ট লোকের মিষ্টি কথা। এই শয়তান না হাওয়া নবী আমাদের আম্মার কাছে গিয়া কাঁদতেছে। মহিলাদের মন চোখের পানি দিকে গীতা, বাবা তুমি কান্দো কেড়ে? কান্দি কি আমার জন্য কান্দিনি, আপনার লেগে কান্দি। তো মহিলার মন, বাবা রে বাবা আমার লাগে তুমি কান্দো, কত মাইয়া কেড়ে, এত মা মহব্বত কেড়ে আমার প্রতি। মহব্বত হইলো আমিও চাই মিল্লামিশা জান্নাতে থাকতাম, কিন্তু এই যে আপনারা জান্নাতে থাকতেছেন কত আনন্দ লাগতেছে আমার, কিন্তু আমরা তো বেশি দিন জান্নাতে থাকতে পারতেন না। হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা, কেন কি অপরাধ করছে? বলে ওই যে গাছের ফল, এই ফলটা যে একবার খাইছে চিরস্থায়ী জান্নাতি হয়ে গেছে, আর এটা যে না খাইছে চিরস্থায়ী হইতে পারে না। বলুন বাইলে কইছে না উল্টা কইছে? উল্টা মেরে দিছে। আল্লাহ কইছে খাইতো না, এ কইটা না খাইলে অসুবিধা আছে, খাইলে চিরস্থায়ী। মহিলা মানুষ খান্না দেখতে সেটা কই, বাবা রে তাহলে আমি থাকতে রাজি, তো ফল তো আমি খাই। ফল খাইছে, খাইয়া আর একটা ফল জুস কইরা আদম নবী আমাদের আব্বার লেগে রাখছে। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা ঘোরাঘুরি করে আইছে ক্লান্ত হইয়া, আসার পরে গ্লাস নিয়ে দিছে শরবত, এটা ঠান্ডা খাই। এটা খাওয়া মাত্রই নাবির মধ্যে একটা মুসরা মারছে। নাবির মধ্যে মুসরা দেখে 2 নম্বরে যাইবার লাগি বাথরুম ও মুসরা মারছে। কই ঘটনা কি? নাবির মুসরা মারলো করে দেখে জান্নাতি পোশাক শরীরতে খুলে পড়ে গেছে। এমনি আল্লাহ আওয়াজ দিয়া কইতেছে, রে মাত থেকে মাসির আদর বেশি, মাত থেকে মাসির আদর যদি দেখেন বেশি তাহলে বুঝবেন এখানে গন্ডগোল আছে। আমি আল্লাহ কইছি খাইস না, শয়তান না একা খা, এটা তুই বক্তই গেছস গা। তেনে শয়তানের কথা যখন শুনছস, এই আগামতার জায়গা এটা জান্নাত না, ওই দুনিয়া নামক ফসাগান্দার জায়গা। দুজন দে আল্লাহ সাথে সাথে জান্নাত থেকে বাইর করে দিছে, 2 দেশও ফালাইছে নিয়া উড়াইয়া। এবার প্রশ্ন কোন আদম নবী ভুলে গেলেন না আল্লাহ বলাইছেন? আল্লাহ বলাইছে কারণে এই যে আদম নবীকে আল্লাহ দুনিয়াত পাঠাইলো, একদিন 2 দিন নয় 350 বছর আদম নবী কাঁদছে। কত বছর? 350 বছর কাঁদছে গো। 350 বছর আদম নবী কাঁদছে, আদম নবী কাঁদছে। কিতাবে লেখছে আদম নবী 350 বছর আসমানের দিকে তাকাইছে না, লজ্জায় শরমে। ওই যে আল্লাহ নিষেধ করছে আর বড় খাইলাম, লজ্জায় শরমে 350 বছর আসমানের দিকে তাকাইছে না, চোখের পানি ফালাইয়া খালি ক্ষমা চাইছে, মাফ চাইছে। আদম নবী যদি এই ভুল না করত রে, তাহলে উম্মত জানতো না গুনাহ করার পরে অনুতপ্ত হতে হয়, গুনাহ করার পরে লজ্জিত হতে হয়, গুনাহ করার পরে মাফ চাইতে হয়। আর আদম নবী যদি ভুল না করত, মানুষ দুনিয়াতে আসতো না। মূলত আল্লাহ মানুষ বানাইছে দুনিয়াত পাঠানোর জন্য। কথা হয় না?
ভুল আদম নবীর ছিল না, আল্লাহ ভুল করাইছে। বলুন, আল্লাহ ভুল করাইল। তাহলে এখান থেকে আমরা শিখলাম নবীরা ভুল করে না, আল্লাহ ভুল করায়া দেয়। একমাত্র উম্মতরা শিকার জন্য, উম্মতকে শিখায়া দেওয়ার জন্য আল্লাহ ভুল করায়া দেয়। তো হাবিবে কিবরিয়া একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 15 দিন পর্যন্ত কেন রে ইনশাআল্লাহ বলতে ভুলে গেল? একদিন না হয় ভুলে যায়, 2 দিন না হয় ভুলে গেল, কিন্তু 15 দিন তো বলার কথা না, কারণ এটা তো নিজের থেকে বলে নাই, আল্লাহই বলায়া দিয়েছেন। 15 দিন পরে যখন জিব্রাইল আসছে, আল্লাহর নবীর কাছে বলেন, নবী গো আপনি ইনশাআল্লাহ বলেন নাই, এই জন্য আমার আল্লাহ আমারে বলছেন না আসার জন্য। এবার আমি আসছি, আমি যে আসলাম 3 প্রশ্নের জবাব নিয়ে আসছি। এই সূরা কাহাফের মধ্যে 2টা প্রশ্নের উত্তর আছে, বাকি একটা উত্তর হলো সূরা বনী ইসরাইলে, আর 2টা উত্তর হলো সূরা কাহাফে। তারা প্রথম নাম্বার প্রশ্ন করছে রূহ কোথা থেকে হয়, রূহের সৃষ্টি কোথা থেকে? এই প্রশ্নের জবাব হলো সূরা বনী ইসরাইলে। 2 নাম্বার প্রশ্ন হলো 7 যুবকের ইতিহাস আমরা জানতে চাই। 7 যুবক মানে গুহাবাসী, আসহাবে কাহাফ। কথা কয় না? আসহাবে কাহাফের ঘটনা জানতে চাই। 3 নাম্বার হলো একজন বাদশা ছিল, যেই বাদশা সূর্য যেখানে অস্ত যায় সেখানেও গেছে, সূর্য যেখানে উদিত হয় সেখানেও গেছে, এবং গোটা পৃথিবীর বাদশা ছিল। 3 প্রশ্নের জবাব আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল আয়েশা জানায়া দেয়। আর এই মর্মে সূরা কাহাফ নাজিল হয়। সূরা কাহাফ নাজিল হইয়া আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ বলেন, হাবিব, ফিদিয়াতুন শব্দের অর্থ হলো যুবক। আল্লাহ বলেন, হাবিব, জালেম শাসকের সময় কিছু যুবকরা নিজে নিজেই ঈমান আনছিল। তারা যেই যুবকদের কথা, তারা যে আসহাবে কাহাফের কথা আপনার কাছে জানতে চায়, 7 যুবকের কাহিনী শুনতে চায়, এটা তাদের কাছে আশ্চর্য আশ্চর্য আশ্চর্য, কিন্তু আমি আল্লাহর কাছে এটা আশ্চর্য না। তারা আশ্চর্যের জন্য আপনাকে এই প্রশ্ন জিজ্ঞাসা, আর নবী রাসূল ছাড়া এই প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না। আমার কথা কি বুঝতেছে? কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা কাহাফ নাযিল করে জানায় দেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, বেঈমানরা আপনার কাছে জানতে চায় গো, আসহাবে কাহাফের ঘটনা আপনার কাছে জানতে চায়, কারণ তাদের কাছে এটা আশ্চর্য ঘটনা, আশ্চর্য ঘটনা, কিন্তু আমি আল্লাহ এই ঘটনাটা ঘটায়া দিছি। আসহাবে কাহাফ 7 জন যুবকের ঘটনা জানতে চায়। 7 জন যুবক, একটা কুকুর। বলুন কয়টা যুবক? 7টা যুবক, একটা কুকুর। রব্বে কারীম এই 7 যুবককে টানা 309 বছর ঘুম পাড়ায়া রাখছে। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এর বেশি আপনারা ঘুমান। হ্যাঁ, আপনারা বাসুন ক বছর? 60 কি 70 বছর? আর এরা ঘুমাইছে ক বছর? 309 বছর। বলুন 309 বছর। সব বনস করে ঘুমাইছে খালি 309 বছর। আল্লাহ বলে, হাবিব, তো 7 জন একজনের সঙ্গে আরেকজন কথা বলে না, কারণ আমার ভিতরে কি এটা তো হে জানে না। মানে হে যদি আর লোক হয়, কিন্তু লোক কিন্তু 7 জন এক ফাটি, কিন্তু একজন আরেকজন সন্দেহ করতেছে। হঠাৎ করে একজন যুবকের ঈমানি জজবা ছিল বেশি, বরদাস্ত করতে পারে নাই। সে রাগান্বিত হইয়া বলে, তোমরা কেন আসছো? আমি তোমাদের সঙ্গে নাই, তোমরা মেলাতে চলে যাও।
আমি সেই জালেম শাসককে খোদা হিসাবে মানি না। আমি যিনিকে মানি উনি আসমান আর জমিনের মালিক, আমারে যিনি সৃষ্টি করছেন উনি হলেন আমাদের রব আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এবার 7 জন যুবক স্পষ্ট হয়ে গেল যে এত আমার লোক। এবার 7 জন বললেন বাইরে আমরা সেই রোগে আক্রান্ত, জালেম শাসককে আমরা খোদা মানি না, আমরাও তাকে বিশ্বাস করি না, তাই লুকাইয়া লুকাইয়া মেলা থেকে ফাঁকি দিয়ে এখানে বসছি, অপেক্ষা করতেছি মেলা শেষ হবে, বাহিনীগুলা চলে যাবে আর এই দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাব। কয়জন? 7 জন যুবক। আল্লাহ বলেন হাবিব নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আমি আপনাকে সত্য ঘটনা শোনায় দিলাম, যে যুবকগুলো আমার উপরে ঈমান আনেছিল, আমার উপরে ঈমান আনছিল, তারা সঠিক পথে চলার ক্ষমতা বাড়িয়ে দিয়েছিলাম আমি আল্লাহ নিজে। কে বাড়ায়া দিছে? তাদেরকে সঠিক রাস্তায় চলার জন্য আমি আল্লাহ নিজে রাস্তা বাড়ায়া দিলাম। এই রাস্তাটা তোমাদের জন্য সঠিক রাস্তা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد كنا إذا شططا। আমি যখন তাদেরকে এমন একটা জায়গায় সেট করলাম, এই 7 জন যুবক কিন্তু পলায়ন করতে পারে নাই। এরা চিন্তা করছে যে পলায়ন করি আর বাহিনী যদি আমার দিকে, এই জন্য এরা একটা গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিচ্ছে। গুহার ভিতরে আশ্রয় নিচ্ছে। এর মাঝখান দেখে সেনাবাহিনী দেখছে যে এই গুহার ভিতরে কেউ ঢুকছে। তারা যখন এটার ভিতরে গিয়ে আশ্রয় নিচ্ছে, সেনাবাহিনীরা তাদের অস্ত্র টস্ত্র লইয়া আইসা এটার ভিতরে তো মানুষ ঢুকছে, কিন্তু মানুষদের ঢুকছে দেহে ওই মুখের কাছে কুকুরটা বসে রয়েছে। কুকুরের আবার একটা ঘটনা আছে, কুকুরের কথা তো আমরা শুনছি। একটা কুকুর কিন্তু জান্নাতি আছে। একটা কুকুর কি? এই জান্নাতি কুকুরটা হলো আসহাবে কাহাফের সাথে যে কুকুর, এটা জান্নাতি। এরা 7 জন গুহার ভিতরে যাবে, তো একটা কুত্তা ভিজে যায়। তখন কুকুর দেখলে আমরা কি করি? হাতর দিয়া করি কিনা, কুত্তা দূর মারে। কিন্তু এটা যতই ভয় দেখা এটা যায় না, কোনো ভাবেই যায় না। এমন কি করা যায়? বিভিন্ন ঢিল দিয়া ঢিল দেয়, কুকুর যায় না। 2 পা উপরে যদি আলিগুলা করে, কুকুরের বাসা তারা বোঝে না। কুকুর যেন কি বুঝাইতে চায়। একটা পর্যায়ে কুকুর আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, মালিক রে আমার জবানটা তুমি খুলে দাও, আল্লাহ আমি যেন তাদেরকে বুঝাইতে পারি। রব্বে কারিম এই কুকুরের জবান খুলে দিছে। জোরে কোন সুবহান। জবান খুলে দিল, কুকুরের জবান খুলে গেল। কুকুর 7 জন যুবকের উপরে একটা ওয়াজ করলো, এ যুবকরা আমাকে তোমরা ডিল মাইরো না, আমারে তাড়ায়া দিও না। আমি আসছি, আমি ঘুরে 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 যতগুলা মানুষ দেখলাম একটারও আমার কাছে মানুষ মনে হয় না, সবগুলা আমার মতো চতুষ্পদ জানোয়ার। নাউজুবিল্লাহ আসেন, এটাও কি আমার খোঁজা দন লাগে? এক কুকুর নিজে ওয়াজ করে, আমার চোখে কোনো মানুষ লাগে না, সবগুলা চতুষ্পদ জানোয়ার, আমার মতোই জানোয়ার। কিন্তু আমি গোটা দেশ ঘুরে দেখলাম তোমরা 7 জন ছাড়া একটা কো মানুষ মনে হয় না। আমি সিদ্ধান্ত নিছি, তোমরা যেদিকে যাইবা আমি সেদিকে যাব, তোমার যেদিকে যাইবা আমারে সেই দিকে লইয়া যাও। বলুন তো দেখি, কুকুরের মুখে যদি মানুষের কথা শোনা যায় আশ্চর্যই বলি। কথা কই না দিক। এবার যুবক বলে বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। যুবকগুলা কুত্তার কথা শুনে একটা গুহার ভিতরে ঢুকছে, সেনাবাহিনী আর তালাশ। আল্লাহ কয় আমি এমন ভাবে তাদেরকে সেভ করছি,
তাদেরকে দেখার মতো কোনো সুযোগ নাই, এমন সিস্টেম আমি তাদেরকে সেট করছি। বাহিনীরা বহুত তালাশ করছে কিন্তু পায় নাই। শেষ পর্যন্ত ওই বাদশা রাগান্বিত হইয়া এটার মুখ খাইটা দিছে, এটার মুখ খাইটা দিছে, মুখ খাইটা দিছে। এবার আল্লাহ বলেন, এই যুবকগুলা যে ঘুমায়া গেল, এটার ভিতরে ঘুমায়া গেল, এক ঘুমে 309 বছর পরে আমি আল্লাহ ঘুম ভাঙাইছি। কত বছর? এটার ভিতরে ঘুমাইছে 309 বছর। 309 বছর পরে আমি আল্লাহ ঘুম ভাঙাইছি। আর যেই সময় ঘুম ভাঙছে, এখন তারা ওইটা চতুর্দিকে তাকাইতেছে। ঘটনা কি? তার ঘটনা কি? এবার তারা বলতেছে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকাদু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইযান শাতাতা। তারা যখন ঘুম থেকে উঠলো, উঠার পরে একজন আরেকজনের জিগায়, কতক্ষণ ঘুমাই না? হ্যাঁ, দিনের অর্ধেক ঘুমাইছে, আরেকটা না রাতের অর্ধেক ঘুমাইছে। এখন এরা চিন্তা যে ঘুমাইলাম কত, টেনশনের ভিতরে পড়ছে। এরা একটা পরামর্শ করে না, আরো বেশি ঘুমাইছে, ঘুমের তাল তো বাড়া। এরকম পরামর্শ করতে হতে একজনে লাস্টে কইল যে আমরা যে কতটুকু ঘুমাইছি এটা আমরা রব আল্লাহ বালা জানে। এখন ফেডে কি লাগছে? আমরা যে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাই, আমরা ফেডে কি লাগেনি? সকালে উঠলে তো কত বছর ঘুমাইছে? 309 বছর ঘুমাইছে। ফেডে কি দা আসেনি? শ্বশুর কি দা লাগছে? অঙ্ক করে ফেডে তো কি দা একটা কাজ কর, একজন বাহির হবি, বাহির হইয়া আমরা তো 7 জন আছি, 7টা পরোটা নিয়ে আসবি, আর কুত্তা একটা আছে এর একটা দিবি, 8টা পরোটা গেল। সবাই বাড়িলে সমস্যা আছে, খুব যে যাইবি সতর্কতার সাথে বাহির হবি, যেন ওই বাহিরের লোক আমাদেরকে না দেখতে পায়। এখন কুফের থেকে আস্তে আস্তে করে বাইরে বাইরিয়া দেহে মানে ঢুকবার আগে যে দেখছিল, এখন আর এই পরিবেশের সাথে মিল নাই। বলেন তো দেখি, 350 বছর, প্রায় 309 বছর ঘুমাইছে, এর ভিত্তি কি রাজা বাসার রইছে? রাজার পরে রাজা গেছে, রাজার পরে রাজা গেছে, আর খবর নাই। কিন্তু এরা এখনো ভয় পাইতেছে, ওই 300 বছর আগে যে রাজা আছেন, এই রাজার ভয় এখনো ভিতরে রইছে। বাইরে দেখে, যেখানে দোকান ছিল দোকান নাই, যেখানে মার্কেট ছিল মার্কেট নাই, যেখানে রাজপ্রাসাদ ছিল এখানে নাই। কিরে আমরা কই আইলাম রে? গুহার ভিতরে কি কোনো ফেস লাগলো না? আমরা কই আইলাম? এখন তার দোকান টোকান পাইতেছে না। ঘটনা কি? রমিলকা। স্বাভাবিক দেখবেন একজন মানুষজন বিদেশ যায়, 10 বছর পরে যখন আসে বাড়িতে, তখন উল্টা পাল্টা লাগেনি? যাওয়ার আগে দেখছে রাস্তাটা মাটির আয়া দেয়, রাস্তা ফাঁকা। যাওয়ার আগে দেখছে ওই বাড়িটা টিনের, এখন থেকে এটা দলান ফাঁকা হয়ে গেছে, লাগেনি বেশ কম। 309 বছর পুরুষটাদের সব উলট পালট। ভেড়ে কি দান আস্তে আস্তে দোকানে গেছে। দোকানে গিয়ে, ভাই আমরা 7টা রুটি দেন, 8টা রুটি দেন। 4টা রুটি দিছে, পরে কবে কত? 8টা রুটির দাম 8 টাকা। 8টা রুটির দাম 8 টাকা। গতকাল রুটি নিলাম, 8টা রুটি আপনার 2 টাকা দিয়া। ও এটা 8 টাকা হইতো, এত বাড়া পারছি একদিনে। দোকানদারে হয়ে গিয়ে মাথা নষ্ট। 20 বছর ধরে 1 টাকা করে বেচতেছি, তুই 8টা রুটির দাম 2 টাকা। এখন তো হেও চিন্তা করবো, কি কবে আমি সকালে না নিলাম, কবাই ফেসাল বানাই দরকার 1 টাকা। এখন ওই যুবকের টাকা বাইর করছে, টাকা বাইর করে যখন দিছে, এটা কয় দিনের আগের টাকা? 309 বছর আগের টাকা। এই টাকা যখন দোকানদার দিছে, দোকানদারের টাকার পয়সা একবার, এর পয়সা একবার, মিলাইতে পারতেছে। আচ্ছা বলেন তো, সংগ্রামের আগে যে পয়সা ছিল, এটা যখন দোকানদার রে দেই, আমার মাল দিব না ফিটা দিব? টাকা দিয়ে দিছ না ফাইজলামি করস, এটা কেউ না চলেনি। এখনকার প্রজন্মের যেটির বয়স 20 বছর, হেডিও জানে না আগে কি টাকা ছিল। আমরারও তো বয়স বেশি না, অন্তত 20-25 বছর আগে যে টাকাগুলি দিচ্ছি, সাইরা না আছে, এটার নিচে আরেকটা আছে, এটার কি 10 আনা
হ্যাঁ 10 পায় 25 পয়সা তো আমি দেখছি এইভাবে আছে এটা তো বলে মনে করতে পারতাম 3 টাকা লয়ে আছে কোন দোকানে যায় 10 পায় আর 20 পায় দিবনি মাল 300 বছর আগে টাকা লয়ে গেছে দোকানদারে কয় মে টাকা দেন না ফাইজলামি করে তো তুমি আমার দুলাভাই লাগো তোমরা ফাইজলামি করতা রুটি নিছি টাকা নাও এখন দোকানদারে কই রে এটা তো স্বর্ণের মুদ্রা এই মুদ্রা পাইলো কোন নিশ্চয়ই এর কাছে কোনো খাজানা আছে এরে দললে সব বাইরে এখন কয় এই মিয়া তুমি টাকা পাইলা এই মুদ্রা তো এই যুগের না 300 বছর আগের টাকা সুবহানাল্লাহ যুবকে কয় কি কসরে ভাই একটা দরবার বললাম আইলাম রুটি খাইতাম তুই 2 টাকার রুটি 8 টাকা চাইছস একদিনের ভিতরে তাও দিতে রাজি ওহন আবার টাকা পাইয়া কস এটা 300 বছর আগের টাকা আমরা লইয়া তোরা খেলা শুরু করছস এখন ফেডো কি দা মেজাজও গরম কি এক যন্ত্রণা করলো এর মধ্যে মালিক এসিল্লা সিল্লি করতে যায় বেটা তোর বাড়ি কই কর ই টাকা পাইলে কই আর তোর মুখের মধ্যে মুস টু চুল টুল এত বড় করে তুই তো পাগল 300 বছর তো ঘুমাইছে চুল দাড়ি তোর লম্বা হইছে সবাই মিল্লা তারে ধরছে জাতা দিয়া কেউ আর ছাড়ে না হে ডরাইতেছে যে বাদশার কাছে লয়ে গেল তখন মেরে লিব মানে বাদশা তো আর না এটা তো জানে না সবাই মিল্লা ধরছে কয় টাকা কই বেচত আরে ভাই টাকা তো আমার বাপে দিছে তোর বাপের নাম কি বাপের এমন নাম কইছে তারা জিন্দেগি তুই নাম উনছ না ওখন কয় বেটা তুই কি শুরু করছস টাকা পাইলে মানে এর কথা তো আর কেউ বুঝে না আর বুঝবই কেমনে কত বছর পরে আমদানি হইছে দরবার লাগতে লাগতে হেরে লইয়া গেছে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান লইয়া গেছে এমপির কাছে এমপি লইয়া গেছে মন্ত্রীর কাছে মন্ত্রী লইয়া গেছে প্রধানমন্ত্রীর কাছে কারণ বিষয়টা তো জটিল এই টাকা হইলো 300 বছর আগের টাকা এই টাকা পাইলো নিশ্চয় গুপ্ত ধন আছে তাই এর বিচার করতে তুল হয়ে গেছে এখন আসুন যার কাছে বিচার গেছে তদানীন্তন সময়ে যে বাদশা এই বাদশা মূলত এক আল্লাহয় বিশ্বাসী ছিল কিন্তু তার জনগণ ছিল বহু দেবদেবীর বিশ্বাসী কিন্তু এই বাদশাই ছিল একমাত্র মনে মনে এক আল্লাহ বিশ্বাসী কিন্তু এটা প্রচার করলে হয়তোবা সে বাদশাই থাকতে পারবে না কিন্তু মনে মনে এক আল্লাহ বিশ্বাসী নি বাদশার কাছে নেওয়ার পরে বাদশাকে বলো তুমি গুপ্তধন পাইলা তো নে কইলো ভাই এটা তোমার বাপে দিছে আমি আইছি রুটি খাইতাম কি কোন না কোন গুপ্তধন কয় বেড়া এই টাকা তো আজকালের না 300 বছর আগের টাকা এখন গতকালকে খালি আনে আমার আব্বা দিছে তখন কইলো তোমার বাবার নাম কইছে তো দাদার নাম কইছে তখন চিন্তা করে গেল বাদশা ইটা নাম তো জীবনও শুনছি ইটা আমরা ইতিহাসও পাইছি নামগুলা বিভিন্ন বই পুস্তকে পাইছি তখন কইলো দাঁড়াও তুমি যে যুগে তুমি তোমাদের বাদশার নাম কইছে তখন কই সর্বনাশ এই বাদশার ইতিহাস তো আমরা বই পুস্তকে পড়ছি যেমন আমরা অনেক সময় 1400 বছর আগের ইতিহাস পড়তেছি না কথা কয় না আমরা বই পুস্তকে বিভিন্ন সাহাবীদের বিভিন্ন ঘটনা আমরা পড়তেছি যে 1400 বছর আগে ঘটছে তখন আমরা এই নামগুলি শুনলে বলবো আরে এগুলো তো ইতিহাসে পড়ছি এগুলো তো বই পুস্তকে পড়ছি তখন ওই বাদশা এটার তত্ত্ব নিতে নিতে বললো যে এই যদি হয় ঘটনা আমরা ইতিহাসে পাইছি 7 যুবক এক গুহার ভিতরে ঢুকছিল গুহাটা তখনকার যুগের এক বাদশা এটা বন্ধ করে দিয়েছিল তাই এই 7 যুবক আর বাহির হতে পারে নাই তোমাদের কথা অনুযায়ী তো 300 বছর আগের ইতিহাস 7 যুবক যে গুহার ভিতরে আছেন এরা কি তোমরা নাকি তোমার সাথে আর কে কাছে আমরা আরো 6 জন আছি ঘটনা মিলছে আমরা ইতিহাসে পাইছিলাম 7 যুবককে বাদশা এক পাহাড়ের ভিতরে বন্দী করে রাখছিল 300 বছর পরে তুমি বলতেছো তোমার সাথে আরো 6 জন আছে তো ওই 7 যুবক 300 বছর পরে জীবিত হইছে এখন তো লাগছে দরবার এটা তো আর নিউজ পত্রিকা সাংবাদিক বিভিন্ন মিডিয়া সিডিয়া সারা দেশ তুলফার করে আলেছে যে আমরা ইতিহাসে যে 7 যুবকের কথা পড়ছিলাম এই 7 যুবকের মধ্যে এক যুবক পাইছি সারা দেশের মানুষ আয়া ভেঙে পড়ছে এখন তো লাগছে দরবার পরে বাদশা কইল যে ঠিক আছে তোমাকে আমরা রাষ্ট্রীয় সম্মান দিব তোমাকে ইজ্জত করব বাকি কথা হলো 7 জন যুবক আছে এরারও বাইরে করে লইয়া না ভাই আমরা এরা আইতো না আপনারা আমার সাথে ফাজলামি করতেছেন নিশ্চয়ই আমার এনে বাদশার কাছে ধরাই দিবে ওটা কইতেছে যে বাদশার কথা কইতেছে তা বাদশা কাছে 300 বছর আগে কোনোভাবেই তারা বিশ্বাস করাইতে পারে এবার
বাদশা মনে মনে এক আল্লাহ বিশ্বাসী ছিল, এই বাদশা ছিল আরেকজন লোকের কাছে মুরিদ ছিল। বলতে মুরিদ বলতে আমরা দেশের মুরিদ না, লাউ আর ছাগল দিয়ে ইজাত মুরিদ না। ফির মানে হলো উস্তাদ। বলেন ফির মানে কি? ওই উস্তাদের কাছে যাইতো শিক্ষা নেওয়ার জন্য, ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতো। এজন্য আমরা ফিরকে কি বলি? উস্তাদ বলি। বলুন ফির মানে কি? উস্তাদের কাজ হলো শিখানো। উনিও শিখার জন্য ওই এক বুজুর্গের কাছে যাইতেন, এই বুজুর্গে ওনাকে দিন ধর্ম শিখাইতো। এখানকার মানুষকে যখন ওয়াজ করতো, দেখো এই দিন নয়, আরো দিন আছে, আমরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় পুনরায় আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবে। এই কথা কইলে দেশের মানুষ জনগণ হাসতো, তামসা করতো, পাগলের কথা বার্তা। মানুষ মইরা যায়, ফচ্চা যায়, গইলা যায়, আবার কেমনে জীবিত হয়, ফাজলামি করে। এই কথাটা কেউ বিশ্বাস করতে রাজি। পুরা দেশে একজন ছিল বুজুর্গ, আর এই বাদশা এই বুজুর্গকে ফলো করতো, কিন্তু মরণের পরে যে আবার জীবিত হবে এটা কেউ বিশ্বাস করতো না। তাই ঈমান আনতো না, এক আল্লাহ বিশ্বাসও করতো না। তখনকার কোনো নবীও নাই। এবার রব্বে কারীম ওই যুবককে যখন পাঠাইলো, তখন দেশের মানুষ ইতিহাস পড়তে লাগলো, গাড়াগাড়ি করতে লাগলো। গাড়াগাড়ি করে সব তথ্য নিয়ে দেখে এই যুবক হলো 7 জনের মধ্যে একজন। এটা 100% সত্য। এবার দৌড়াইয়া ইতিহাসে যে গুহার কথা বলা ছিল, দৌড়াইয়া তারা গুহার কাছে গেল। গিয়ে দে বাস্তব তো গুহা এতদিন পরে এটা ফাঁক হয়ে গেছে, এই গুহার গর্ত দিয়া এই বাহির হয়ে আসছে। তাহলে সব মিলে গেল, মানুষ পাগল পাগল হয়ে গেল। এবার বাদশা বলল, শোনো রে, তোমাদেরকে আমার উস্তাদ বারবার দিনের দাওয়াত দিল পুনরায় আল্লাহ জীবিত করবে, এই কথাটা বিশ্বাস তোমরা করো নাই। এই জন্য হইতে পারে আমার আল্লাহ 309 বছর পরে এই লোকগুলাকে জীবিত কইরা আমাদের সামনে আল্লাহ বুঝাইয়া দিল, হাসরের মাঠে আমার আল্লাহ আবার পুনরায় যে দাঁড় করাবে তার বাস্তব কিছু নমুনা এটা দেখাইয়া দিছে। 309 বছর পরেও যদি মানুষকে আল্লাহ জীবিত করতে পারে, বলুন তো দেখি মরার 1000 বছর পর আল্লাহ জীবিত করতে পারবে কিনা? এবার দেশের মানুষ এই ঘটনা দেখে আশ্চর্য হইয়া যুবকের কাছে কালেমা পড়া ঈমান আনছে। জোরে কোন সুবহান। তাদেরকে লইয়া বলেন, আসেন আপনাদেরকে রাষ্ট্রীয় সম্মান দিব, মর্যাদা দিব, বাকি 6 জনকে গুহার থেকে বাহির করে নিয়ে আসেন। এবার এই লোকটা গুহার ভিতরে গেছে, গিয়া ওই 6 জনকে বুঝাইতেছে, রে রাষ্ট্রীয় সম্মান দিব আমরা বাই ঘুরা নিতে বাদশার কাছে, আর এখানে গেলে কুবাইতো আমরা আর এটারে বুঝাইতে পারে, কোনো ভাবে বুঝাইতে পারতেছে। ফারের মধ্যে বাদশারা দাঁড়ায় রয়েছে, গুহার ভিতর থেকে এই লোকার বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, কিন্তু যে যুবকটা গেছে এটাও বাইর হয় না, হেরাও বাইর হয় না। একটা পর্যায়ে একজন লোক গুহার ভিতরে ঢুকছে, দেখি তারা কি করে, বাহিনীও ঢুকছে। যেই মাত্র গুহার ভিতরে ঢুকছে, এমন ভয়ঙ্কর একটা জিনিস দেখছে, আশ্চর্য হয়ে গেল। আল্লাহ বলেন, হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। এই ঘটনার থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল, দু জাহানের মালিক আমাদেরকে পুনরায় আবার জীবিত করবে। এবার তারা যখন এটার ভিতরে ঢুকছে, খেলা ঢুকছে, বাহিনীরা ঢুকছে, ঢুকা যে ভয়ঙ্কর একটা জিনিস দেখছে, তারা একটা চিৎকার মাইরা গুহার থেকে বাইরেছে। এক চিৎকার দিয়ে জায়গা চোখ মুখ উল্টায় লাফালাফি শুরু করছে। সবাইকে ঘটনা কি? এবার বাহিনী গুলা বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম, এই গুহার ভিতরে যে মানুষগুলা দেখছি দেখার মতো নয়, এমন আশ্চর্যজনক চেহারা আমরা জিন্দেগিতে দেখি নাই, এত ভয়ঙ্কর চেহারা আর কোনোদিন দেখি নাই। আল্লাহ তাদেরকে এমন ভাবে বসায় রাখছে যে কোনো মানুষ এটার ভিতরে গেলে ভয় পাবে। তারা বসে রয়েছে স্বাভাবিক ছায়া রয়েছে, কিন্তু ছাউনিটা এমন ভয়ঙ্কর দেখলে আর এটার ভিতরে কেউ যেত না। এবার বুঝতে পারছে, দেশের বাদশাও বুঝতে পারছে এটা সাধারণ কোনো কিছু নয়,
এই যুবক আর কোনোদিন এটার থেকে বাহির হবে না, 7 জন যুবক বাহির হবে না। আল্লাহ শুধু এদের মধ্যে একজনকে জীবিত কইরা আমাদেরকে বুঝায়া দিল, মরণের পরে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবে। এর হলো বাস্তব প্রমাণ। আর ওই 300 বছরের ইতিহাস বাস্তব। এই যুবকগুলা এক আল্লাহর উপরে ঈমান আনছিল, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদেরকে গৃহবন্দী করে রাখছে। 309 বছর পরে আল্লাহ জীবিত করছে। জীবিত করার পরে এই যুবক এই সমাজের মানুষকে একটা ঈমানি মেসেজ দিয়া গেছে। এক আল্লাহর উপরে ঈমান আনছিলাম, কাউকে ভয় করি নাই। ঈমান আনার কারণে আমার আল্লাহ আমারে 309 বছর ঘুম পাড়াইয়া জাগ্রত করে দেশের মানুষকে বুঝাইয়া দিল এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। তাই বাদশা সবাইরে লইয়া এক আল্লাহর উপরে ঈমান আনছে। জুরে কোন সুবহান। জিবরাইল বলেন, হাবিব আপনার কাছে 3টা প্রশ্নের উত্তর চায়। 1 নাম্বার রূহ সম্পর্কে, 2 নাম্বার 7 যুবকের ইতিহাস যখন বইলা দিল, এই নেন 7 যুবকের ইতিহাস। 7 যুবক তারা এইভাবে গুহার ভিতরে ছিল, এতদিন পরে জীবিত হয়েছিল, তাদের মাধ্যমে ইসলামের দাওয়াত হইছে। ইতিহাস কইলা বলার পরে আরেকটা হলো বাদশা, যেই বাদশা সূর্য ডুবার পরেও গেছে, সূর্য অস্তের সময় গেছে, সেই বাদশার নাম হলো বাদশা যুলকারনাইন। আল্লাহ পৃথিবীতে 4 জন বাদশাকে রাজত্ব দিছে গো। যে বাদশাগুলি গোটা পৃথিবী তারা শাসন করছে। এর মধ্যে 2 জন বেঈমান, 2 জন ঈমানদার। এর মধ্যে একজন ঈমানদারের মধ্যে কোন সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী রাজত্ব করছে। 2 নাম্বার হলো যুলকারনাইন, বাদশা যুলকারনাইন গোটা পৃথিবী রাজত্ব করছে। বেঈমানদের মধ্যে হলো বক্তনসর, এরপর আরেকজন হলো নমরুদ। এই 4 জন গোটা পৃথিবীর রাজত্ব করছে। আল্লাহর রাসূল বলেন 3 নাম্বার হলো বাদশা যুলকারনাইন গোটা পৃথিবী শাসন করছে। সূর্য যেখানে ডুবে সেখানেও গেছে, সূর্য যেখানে অস্ত যায় সেখানেও গেছে। 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরেও বলুন না ওই বেঈমানটা কি কালেমা পড়ছে? কথা হয় না। এবার বেঈমানরা তাওরাতের আলেমদের কাছে খবর পাঠাইলো, মুহাম্মদ তো 15 দিন পরে 3 প্রশ্নের জবাব দিছে, প্রশ্নগুলা এই হবে। এবার এক বাক্যে তাওরাতের আলেমরা বলেন, আল্লাহর কসম, খানে কাবার কসম, তাওরাতের কসম, ইনজিলের কসম, এই লোকটা নবী হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চোখ বন্ধ করে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখ বন্ধ করে কালেমা পড়। 15 দিন কেন 15 মাস পরেও যদি উনি 3 প্রশ্নের জবাব দিত তাহলে উনি নবী। কারণ এই প্রশ্নের জবাব পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না, একমাত্র নবী ছাড়া। কারণ এটা আসমানি এলেম ছাড়া এই প্রশ্নের জবাব দিতে পারবে না। বেঈমানরা বুঝতে পারছে উনি নবী, উনি রাসূল, তারপরেও কি কালেমা পড়ছে? এরপরেও কালেমা পড়ে না। সবার কপালে হেদায়েত নাই, সবার কপালে হেদায়েত নাই। আজকে এই মাহফিলটা করছে মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকাবাসী এই মাদ্রাসা করতে গিয়া রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে। মাহফিল করতে গিয়া অক্লান্ত পরিশ্রম করে সুন্দর জান্নাতি বাগান সাজাইছে, পাবলিসিটি করছে, মানুষকে দিনের দাওয়াত দিছে, ওয়াজ নসিহত শোনার জন্য আপনাদেরকে আহ্বান করা হয়েছে, বসার জন্য বিছনা বিছায়া দিছে। এতগুলা সুযোগ সুবিধা দেওয়ার পরেও কি সব মানুষ ওয়াজ শুনতে আসছে? কিছু জানার পরে আবু জাহিল না আবু লাহাব বাকি নবীর ওয়াজ শুনছে? এত পাবলিসিটি করার পরেও কি সবাই ওয়াজ শুনতেছে? তাহলে বুঝে নিবেন হেদায়েত সবার কপালে নাই।